ওয়াকফ বিল টেবিল রয়েছে, কেন্দ্র সরকার টেবিল করেছে এবং আপনার প্রতিক্রিয়া। ওয়াকফ সংশোধনী বিল লোকসভাতে টেবিল হয়েছে, আলোচনা হচ্ছে, প্রায় 8 ঘন্টার আলোচনা হচ্ছে। সর্বপ্রথম বলি, যে সংশোধনীগুলো নিয়ে এসেছে, অনেক সংশোধনী আমি অবজেকশন আছে, যেটাকে অসাংবিধানিক অগণতান্ত্রিক বলে মনে করছে। যে সংশোধনীর দ্বারাই মুসলিমদের ওয়াকফ সম্পত্তিদের যেটা ছিল সে ক্ষমতাকে খর্ব করা হবে। ঠিক 2023-এ ফরেস্ট রাইট অ্যাক্টকে 2006-এর অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে ফরেস্টের অধিকার যেভাবে রাইট যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে এটাও কেড়ে নেওয়ার অপচেষ্টা। যেটা বলা আছে, শেষ 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হতে, ইসলাম প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, তাহলে সে ওয়াকফ করতে পারবে। মানে আপনি 4.5 বছর পরে 5 বছরের জন্য আছেন, কে সার্টিফিকেট দেবে ইসলামের প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে না নাই? তাহলে রাষ্ট্র ঠিক করে দেবে কে প্র্যাকটিসিং ইসলাম, কে নন প্র্যাকটিসিং ইসলাম? ইসলামের মধ্যে এই ধরনের প্রভিশন নাই, কিন্তু তাহলে আগামী দিনে কি এই ধরনের আইন করবে যে হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্টে যে অনুযায়ী কেউ যদি সম্পত্তি দান করতে যায় হিন্দু মন্দিরে, তাহলে ওকে আগে 5 বছর ধরে ভালো হিন্দু হতে হবে, প্র্যাকটিসিং হিন্দু হতে হবে? এটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের অনেক প্রভিশন আছে যেগুলো চরম অসম্মানজনক, চরম অবান্তর বলে মনে করি। আজকে 2/3 মেজরিটি নিয়ে যদি পাসও করিয়ে নেয়, কারণ দেখার বিষয় পার্লামেন্টে বিলটা কিন্তু পাস হবে না, 2/3 মেজরিটি ওদের নাই। যারা আমাদের রাজ্য থেকে যে এমপিগুলো গেছে তাদের অবস্থান কি, সেকুলার ভেসে যারা এমপিগুলো আছে তাদের অবস্থান কি, সেটা জান পরিষ্কার হবে। তারপরেও বলছি যে 2/3 মেজরিটি নিয়ে পাস করিয়েও নেয়, আমি নওশাদ সিদ্দিকী বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করব। এই বিয়ে আটকাবে। এই আইনকে আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে অবৈধ ঘোষণা করি। আগে ছিল কোনো জায়গায় ডিসপিউট হলে সেটাকে জুডিশিয়াল মাইন্ডে সেটাকে সমাধান হবে, এখন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে নিয়ে চলে যাচ্ছে। এখন বলছে কি ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে। ডিস্ট্রিক্ট কালেক্টর কে? ওয়ান অফ দ্য পার্ট অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভের একটা ওয়ান অফ দ্য পার্ট অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ। আগে ছিল জুডিশিয়াল অর্থাৎ ট্রাইব্যুনাল যদি আপনার ট্রাইব্যুনালের অর্ডারটা যদি আমার পছন্দ না হয়, তার জন্য কোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে যেতে পারি। অলরেডি এই ধরনের অনেক মামলা আছে, ট্রাইব্যুনালের অর্ডারটাকে পছন্দ হয়নি ওয়াকফে, সেই জন্য ওয়াকফ বোর্ডও গিয়েছে পার্লামেন্টে, এই যে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়েছে, অনেকজন সাধারণ মানুষও গিয়েছে। তাহলে সেইটার ক্ষমতাটাও খর্ব করা হচ্ছে। এই ধরনের অনেক কিছু আছে, চরম মুসলিম বিদ্বেষী এই সংশোধনীর আমরা বিরোধিতা করছি। এটা ভারতবর্ষের যে সংবিধানের যে মহত্ব, যে গুরুত্ব, সেখানে ধাক্কা দেওয়া হচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু যেটা বলছেন যে এটা কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়ার বিষয় না, কিন্তু বেআইনিভাবে যে ওয়াকফ সম্পত্তি দখল করা রয়েছে সেটার জন্যই এই বিলটা এক। আর দ্বিতীয়, এর সাথে মসজিদের কোনো সম্পর্কই নেই। আমি আপনাকে বলি, অলরেডি প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের সেই প্রভিশন অনুযায়ী ডবল ইঞ্জিন সরকার যেগুলোতে আছে সেগুলো ওয়াকফগুলো উদ্ধার করে দেখাতে না। সেখানে তো পুরোপুরি বলা আছে ওয়াকফ উদ্ধার করে তো প্রভিশন আছে, সেটা করছে না কেন? এরা মুসলমানদের মসজিদকে নিয়ে এরা কতটাই কনসাস ভালো করে বুঝতে পারছে। সাম্বালে মসজিদের নিচে শিব মন্দির খুঁজছে, এরা সব মসজিদের নিচে এরা শিব মন্দির পেয়ে যায়। এদের কাছে কোনো ইস্যু নেই যে তার ভোটগুলোকে ধরে রাখা। এই ক্যাপটিভ ভোট ব্যাংক আছে, হিন্দু ক্যাপটিভ ভোট ব্যাংক ওরা রাখতে চাইছে, ঠিক আমাদের রাজ্যে যেমন মুসলিমকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে এরা তৃণমূল কংগ্রেস, একইভাবে এদের অপচেষ্টা চালাচ্ছে।